আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অ্যান্ড আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে যারা ফরেক্স ট্রেডিং করতে যাচ্ছেন বা যারা ফরেক্স ট্রেডিং করবেন এক্স্যাক্টলি বাইনারি ট্রেড থেকে, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনি বাইনারি ট্রেডিংয়ের যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে একটা ফরেক্স ট্রেডিং একটা অ্যাকাউন্ট অনায়াসে করতে পারবেন। বিশেষ করে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যায় অনলি অ্যাক্টিভ ব্রোকার, আর ব্রোকারটি হচ্ছে যে বিনোলা ব্রোকার। ওকে, আদার্স যে বাইনারি ব্রোকারগুলো আছে, কোটেক্স, সাইকি অপশন, ফকার অপশন, এগুলোতে কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় না, কারণ এগুলোতে তারা কোনো ফরেক্স ব্রোকারের কোনো ফ্যাসিলিটিস আনে নাই। এক্স্যাক্টলি ভ্যানিলা ব্রোকার তাদের এই সার্ভিসটা চালু করছে যে আপনি যদি অ্যাক্টিভ ভ্যানিলা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, লাইক MT5 আইডি আর কি। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করা যায়। সর্বপ্রথম যাদের বিনোলা অ্যাকাউন্টটা থাকবে বিনোলা.com, যারা অ্যাকাউন্ট করার নাই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হন না, ফার্স্ট জয়েন হয়ে যান। এখানে আমাদের কন্টিনিউ রেগুলার সিগন্যাল হয় অনলি ফ্রিতে। ওকে, আমাদের কোয়াটেক্স পাবলিক চ্যানেল যেটা, সেটাতে রেগুলার একটা করে সিগন্যাল হয় ফ্রিতে, শিওর শট। ওইটাই শিওর শট একটা আর কি। অ্যান্ড আমাদের ডিএম ব্যানের কমিউনিটি কন্টিনিউ আমাদের বট সিগন্যাল হতে থাকে আর কি। ওকে, চেক করে নেবেন একটু সময় করে। আচ্ছা, সর্বপ্রথম যাদের বিনোলা অ্যাকাউন্ট আছে, যাদের অলরেডি বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অ্যান্ড ভেরিফাইড আছে, তারা চাইলে এই অ্যাকাউন্টের ভিতরে ফরেক্স অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। আদার্স কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, লাইক সেন্টেফিক্স এক্সেস কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। সেম ফরেক্স ব্রোকার, সবগুলো মার্কেট সেম, বুঝতে পারছেন? তো আমরা এটা দিয়ে আজকে দেখবো এটা এই ফ্যাসিলিটিসটা আদার্স যে ব্রোকারগুলো আছে এগুলোতে পাওয়া যায় না। ওকে, তারা এটা আসলে এখনো অন করে না, এখনো আনে নাই, তাই এটার ভিতরে চালু করছে, আমরা এটাতে দেখবো। অ্যান্ড আপনারা যদি ব্রোকারগুলো, যদি কোনগুলো ব্রোকার ট্রাস্টেড, এই এটা যদি জানতে চান, আমাদের এর আগে একটা ভিডিও করছে, ওটা দেখে নেবেন। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সর্বপ্রথম আপনাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাই থাকবে অ্যান্ড যে ডিপোজিটটা থাকবে, যেটাই থাকবে, যদি অ্যামাউন্টটা দিয়ে ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে এটা আপনাদেরকে এভাবে করতে হবে। সর্বপ্রথম এখান থেকে আপনাদের ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। লাইক আপনাদের যে অ্যামাউন্ট থাকবে লাইভ অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, ওটার উপরে ক্লিক করলে আপনারা নিজে ওপেন নিউ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ECN অ্যাকাউন্ট আছে অ্যান্ড জিরো অ্যাকাউন্ট আছে। আমরা অলওয়েজ জিরো অ্যাকাউন্ট সাজেস্ট করবো। ওকে, জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দুটো পাসওয়ার্ডের সেম, অ্যান্ড এই পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনার MT5 টার্মিনালের পাসওয়ার্ড। MT5 আপনি যে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবেন, এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে রাখতেছি নর্মালি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে সেট আপ ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা, এখন যদি আপনার ফান্ড থাকে তাহলে বলবো যে ফান্ড ট্রান্সফার করার জন্য, আর যদি ফান্ড না থাকে তাহলে আপনারা কোনো ফান্ড ট্রান্সফার, ডিপোজিট কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এটা এখানে ক্রসে দিয়ে দেবেন। অ্যান্ড নিচে দেখবেন আপনাদের এই যে জিরো অ্যাকাউন্টে, যেটা আমরা এখন ক্রিয়েট করছি, এটা চলে আসবে। আমরা সুইচ টু দিস অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যান্ড এখানে আমরা ওয়েব টার্মিনাল আছে, MT5 যদি আপনাদের নামানো না থাকে তাহলে MT5 নামায় নেবেন গুগল প্লে স্টোর থেকে। MT5 বা মেটাডেটা 5 চার্জ করলে হবে। ওকে, বা আপনার আমাদের স্ক্রিন খেয়াল করুন, এখানে ওপেন টার্মিনালে ক্লিক করবেন। অ্যান্ড ওপেন টার্মিনাল, এখন আপনার এই অ্যাকাউন্টটা MT5 কানেক্ট হয়ে যাবে। এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইখানে এই পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কানেক্ট টু অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা সেভ দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। এই হচ্ছে আপনার ফরেক্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে গোল্ড মার্কেট মেবি, হ্যাঁ এটা গোল্ড মার্কেট 1 ঘন্টা। আপনারা এখানে যে মার্কেটটা দেখতেছেন ওয়ার্ল্ডের সবগুলো মার্কেট সেম, কথাটা বুঝতে পারছেন? এক্সনেসে বলেন, সেন্টারফিক্স বলেন, এরপরে আপনার ICT মার্কেট বলেন, ফরেক্স পরিও বলেন, FBS বলেন, যে কোনো ফরেক্স ব্রোকার, সবগুলো ব্রোকার সেম মার্কেট। এখন আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিত দেখবো। ওকে, কারণ এটা যদি আপনি যদি ভালোভাবে বিস্তারিত না দেখেন তাহলে আপনি টোটালি ক্লিয়ার হতে পারবেন না, রাইট কিনা? আচ্ছা, সর্বপ্রথম এই অ্যাকাউন্টে কানেক্ট হওয়ার পরে আপনাদের যদি টপ আপ করা না থাকে তাহলে আমরা ওইখান থেকে টপ আপ করে নেব, একটু আগে যেটা দেখাইছিলাম টপ আপ। আর যদি টপ আপ যদি ওইখান থেকে যদি না করেন তাহলে আপনারা এখান থেকে টপ আপটা করতে পারেন খুব ইজিলি। আমি জাস্ট টপ আপটা একটু শিখিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে আমরা প্রোফাইলে যাব। এই প্রোফাইল থেকে ম্যানেজ অ্যাকাউন্টে যাব। ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আমরা ট্রান্সফার ফান্ডে ক্লিক করব। ট্রান্সফার ফান্ড থেকে এখান থেকে আমরা সিলেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট থেকে কোনটাতে ট্রান্সফার করব, জিরো অ্যাকাউন্ট যেটাতে আমাদের জিরো জিরো ব্যালেন্স, আমরা এটাতে ট্রান্সফার করব $300 লাইক। এরপর আমরা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব। আমাদের ওয়েব টার্মিনাল অ্যান্ড আমাদের ওপেন টার্মিনাল, আমাদের $300 ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে। আমরা একটু পরে দেখতেছি। অ্যান্ড নিচ থেকে আমরা দেখে ট্রান্সফার হয়েছে কিনা, এখানে ক্লিক করি।
এই তো আমাদের 300 ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা এই ইন্টারফেসটা একটু সম্পর্কে ভালোভাবে দেখবো। ওকে, সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করি। ওকে, আমরা যদি এটা হচ্ছে এগুলো না নর্মাল বিষয়গুলো, এত কোনো নাই। আপনার যে সিম্বলগুলো এগুলো এখানে থাকুক, এটা কোনো মানে চেঞ্জ করতে হবে না। ওকে, অ্যান্ড আপনারা যদি এখানে যদি ক্লিক করেন, এখানে আমাদের যে ইন্ডিকেটরগুলো, এই ইন্ডিকেটরগুলো এখানে পেয়ে যাবেন, সবগুলো ইন্ডিকেটর এখানে পেয়ে যাবেন। এগুলো এত গুরুত্বপূর্ণ না, তারপর আমি জাস্ট একবার টাচ করে দিয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে জুম আউট, জুম ইন, প্লাস মাইনাস। এইটা হচ্ছে নিউ অর্ডার। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের এই যে অর্ডারটা, এই নিউ অর্ডারটা আমরা একটু পরে আলোচনা করতেছি, অ্যান্ড এটা আমি একটু পরে ভালোভাবে দেখাই দেবো। অ্যান্ড এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা 1 মিনিট 5 মিনিট যেটা বাইনারি ট্রেডিং অ্যানালাইসিস করি, ওই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে যে এটা। অ্যান্ড আপনার এটা হচ্ছে যে ওই আরাফাইনসে, যে এগুলো তো কাজের না, এগুলো তো কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে যে ক্যান্ডেল, লাইন বার ক্যান্ডেল কোনটা রাখবেন, আমরা অলওয়েজ ক্যান্ডেল। এরপরে যাই আমাদের এখানে থ্রি ডট থেকে আপনি এখানে ভালোভাবে এটা একটু সেটিং করতে পারবেন। এটা আপনারা দেখে নেবেন, লাইট থিম আছে, ওয়ান ক্লিক ট্রেড আছে, এগুলো এখন দেখালাম না। এরপর আমাদের যে ড্রয়িংগুলো, এই ড্রয়িং সেক্টরগুলো আমরা এখানে আছে। এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ড্রয়িং হরিজন্টাল লাইন আপনারা এটা একটু চেক করে নেবেন। অ্যান্ড এরোটেরও সবগুলো এখানে আছে, জাস্ট এখানে দিবেন। দেওয়ার পরে যখন এটা ক্লিক করে ব্যাক বাটনে দিবেন, এটা চলে যাবে। কথা বুঝতে পারছেন? অ্যান্ড এখানে আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো আর কোনো কিছুই নাই, জাস্ট আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। ওকে, এগুলো আপনারা নিজে বাজাই চেক করে নেবেন একটা করে। আমাদের এখানে মুখ্য বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের নিউ অর্ডার, বা আমরা কীভাবে এন্ট্রি প্লেস করবো, কীভাবে এন্ট্রি ক্লোজ করবো, আর কীভাবে ফান্ড ট্রান্সফার বা ডিপি যেটা বলেন, যেটা কীভাবে করবো এটা আমরা দেখাই দিচ্ছি একটু আগে। ওকে, অ্যান্ড এখানে আমরা নিউ অর্ডারটা একটু দেখি। বর্তমান মার্কেট চলতেছে হচ্ছে যে আপনার 3011.50 মার্কেটটা বন্ধ হয়ে আছে। এখন আমরা নিউ অর্ডারে যাব। এখানে ভলিউম, লট সাইজ ক্রিপ্ট ক্যালকুলেশন আমি এর আগের ভিডিওতে এই যে শেয়ার করছিলাম, আমাদের একটা প্লেলিস্ট আছে ফরেক্স নিয়ে। আমি আশা করি ওইখানে 3টা ভিডিও আছে, টোটাল 3টা ভিডিও দেখার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও, সেন্টার এফেক্টসে কীভাবে সিগন্যাল নেবেন, অ্যান্ড লট সাইজ ক্রিপ্ট ক্যালকুলেশন, ওটা আমি 3টা ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার করছি। ওটা দেখে নিলে ক্রিপ্ট ক্যালকুলেশন, ভলিউম, এটা আপনারা বুঝে যাবেন। আমি এখন আর রিকমেন্ড করবো না, জাস্ট আমি একটা জিনিস রিকমেন্ড করবো। $100 ব্যালেন্স থাকলে 0.01 লট সাইজ দেবেন, $200 থাকলে 0.02, 300 হলে 0.03। এইভাবে অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে লট সাইজটা। এটা হচ্ছে ভলিউম বলেন বা লট সাইজ বলেন, লট সাইজের উপরে লস প্রফিটটা নির্ভরশীল আর কি, যেটা ফরেক্স ট্রেডিং খুব কম যে লসটা হয় আর কি। অ্যান্ড স্টপ লস মানে আপনি কতটা লস করতে চাচ্ছেন, বা কততে আপনি এই যে মার্কেট আসলে লস করতে চাচ্ছেন। লাইক এখানে আছে কত, 3011। এখন আপনি যদি সেলে এন্ট্রি নেন, তাহলে আমি এখানে স্টপ লস দিলাম 3003-এ। এই যে সরি, আমি যদি সেলে এন্ট্রি নিই, তাহলে আমাদের স্টপ লস আমরা যদি 3019-এ দিই, তাহলে আমাদের লস হবে কত, আমরা একটু দেখে নিই। আমাদের লস হবে অলমোস্ট প্রায় $11। যদি আমরা 22-এ দিই, 0.01-এ, এখানে দেখেন পয়েন্ট, এরপর আপনাদের এই যে কত লস, কত আপনার পিপ যাবে, এটা ভালোভাবে এখানে দেখে নেবেন। ওকে, অ্যান্ড আমরা যদি টিপিটা টেক প্রফিটটা দেখি, আমরা প্লাসে দিব। অ্যান্ড টেক প্রফিটের যে কারসরটা, এটা আমরা নিচে আসবো। নিচে আনার পর আমরা যদি 3-এ রাখি, তাহলে আমাদের অলমোস্ট $7 মতো প্রফিট থাকে। কথাটা বুঝতে পারছেন? এটা আপনারা সুন্দরভাবে লট সাইজ অ্যান্ড ক্যালকুলেশনটা বোঝার পরে আপনারা এসএল অ্যান্ড টিপি দুটোটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, যখন আপনারা সব কিছু সেট করা, এখানে আপনারা বাই অথবা সেল কোন মার্কেটে দিবেন, দেওয়ার পরে মার্কেটটা অটোমেটিকলি আপনার এন্ট্রিটা প্লেস হয়ে যাবে। ওকে, আমরা এখন এন্ট্রিটা দেখি যে আমাদের এন্ট্রিটা প্লেস হয়েছে কিনা। দেখেন আমাদের এন্ট্রিটা প্লেস হয়ে গেছে অলরেডি 39 সেন্ট, আমরা অলরেডি মাইনাসে আছি। কথাটা বুঝতে পারছেন? এ হচ্ছে যে আমাদের বিষয়। এখন আমি রিকমেন্ড করব, আপনারা এখানে এন্ট্রি নেন, এই MT5-এ কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। কারণ এখানে কোনো টার্মিনালে কোনো আপনি এন্ট্রি নিতে পারবেন না। আপনাকে এন্ট্রি নিতে হলে কোথায় নিতে হবে? MT5-এ এন্ট্রি নিতে হবে, রাইট কিনা? আপনি MT5-এ এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনি ওইখানে ভালোভাবে লট সাইজ, পিপ ক্যালকুলেশন অ্যান্ড লস প্রফিট, এসএল, টিপি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে দিতে পারবেন। অ্যান্ড ওইখানে আপনি ভালোভাবে ট্রেডটা ক্লোজ করতে পারবেন। এখন কীভাবে ওইখানে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন MT5-এ, আমরা ওটা দেখবো। ওকে, MT5 হচ্ছে যে একটা ট্রাস্টেড ব্রোকার, ট্রাস্টেড টার্মিনাল বলতে যে কোনো ফরেক্স ব্রোকার তাদের লাইসেন্স নেওয়ার পরে তাদেরকে MT5-এর লাইসেন্সটা দেওয়া হয়। আপনি সবগুলো ফরেক্স ব্রোকার যেগুলো লাইসেন্সকৃত অ্যান্ড যেগুলো আপনার ভেরিফাইড রেগুলেটেড ব্রোকার, সবগুলো ব্রোকার আপনি MT5-এ পাবেন। যেগুলো আনরেগুলেটেড ব্রোকার, ওগুলো আপনি MT5-এ পাবেন না। ওয়ার্ল্ডে 12,800 হচ্ছে রেগুলেটেড ব্রোকার, অ্যান্ড আনরেগুলেটেড ব্রোকার যেটা আমরা আনঅফিসিয়াল বলি, বা যেটা আমরা মানে কোনো রেগুলেটেড না, মানে জাস্ট কোনো লাইসেন্স না, জাস্ট তারা এমনি ব্রোকার চালাচ্ছে, এরকম ব্রোকার আছে প্রায় 50-60 হাজারের উপরে। কিন্তু এর ভিতরে রেগুলেটেড ব্রোকারে আছে 12,800। এই 12,800 ব্রোকার আপনি MT5-এ পাবেন, জাস্ট আর কোনো ব্রোকার MT5-এ পাবেন না। ওকে, এখন MT5-এ কীভাবে কানেক্ট করবো?
ওটা আমরা দেখি। ওকে, আচ্ছা আমি এখানে বলি আপনারা MT5 কানেক্ট করে নিয়েন, হ্যাঁ, কারণ এই যে আমার এন্ড স্ক্রিনটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আমরা MT5-এ যাব। MT5-এ যাওয়ার পরে আমরা প্লাস আইকনও ক্লিক করে আমরা ওইখানে যে এটা চার্জ করব, এই লেখাটা চার্জ করব। এই লেখাটা চার্জ করার পরে আমাদের কাঙ্ক্ষিত নামটা চলে আসবে অ্যান্ড ওই নামে ক্লিক করার পরে ওইখানে জাস্ট দুটা জিনিস যাবে। একটা হচ্ছে যে আপনার MT5 আইডি অ্যান্ড MT5 যে পাসওয়ার্ড। এখন আইডি পাসওয়ার্ড কোনটা? আইডি পাসওয়ার্ড হচ্ছে যে আপনার, আমরা এই যে ম্যানেজ অ্যাকাউন্টে যাই, ম্যানেজ অ্যাকাউন্ট থেকে কোনটা, এই যে 300 না, আমরা এখানে এটা হচ্ছে যে আপনার আইডি, এই যে 10 53 92 04, এটা হচ্ছে আমাদের MT5 আইডি। আমরা এই আইডিটা দিব অ্যান্ড আমাদেরকে দিতে হবে কি MT5 পাসওয়ার্ড। MT5 পাসওয়ার্ড কোনটা? আমরা অ্যাকাউন্ট করার সময় এই ওপেন অ্যাকাউন্ট করার সময় যে জিরো অ্যাকাউন্ট দিয়ে নেক্সট দিছি, এখানে যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের MT5 পাসওয়ার্ড। যখন আপনি এই আইডিটা এবং ওই পাসওয়ার্ডটা দিবেন, নোটা দেওয়ার পরে সাথে সাথে MT5 আপনার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে অ্যান্ড আপনি ওইখানে খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন। এখন ওইখানে কীভাবে SLTP সেট করবেন, যদি না বোঝেন তাহলে আপনারা এই ভিডিওটা আমার একটু দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা হচ্ছে যে আপনার এই তো লট সাইজ পিপ ক্যালকুলেশন, এই ভিডিওটা দেখবেন অ্যান্ড কীভাবে যে কোনো ব্রোকারে এন্ট্রি নেবেন, কীভাবে এই তো 19 মিনিটের ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা অ্যাকাউন্ট কানেক্ট হইতে, এরপরে আপনার এন্ট্রি হইতে সবগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর সেন্টাফিক্সে অ্যাকাউন্ট এই ভিডিওটা দেখে করে নেবেন। যেহেতু আপনারা যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, আমরা ওইখানে আপনাদেরকে জয়েন দিয়ে দেবো ভালোভাবে, ওইখানে ট্রেড করতে পারবেন আর প্রফিট করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।